আছে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তনু স্যার। কথা বেশি না বাড়িয়ে ডিরেক্ট আমরা ক্লাসে চলে যাব। তবে শুধু এইটুকু বলবো, ক্লাসটা দেখার পর যদি মনে হয় যে ক্লাসটা তোমাদের কাজে লেগেছে বা তোমরা খুব ভালো বুঝতে পারছো, তাহলে অবশ্যই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করেই নেবে যারা এখনো পর্যন্ত করোনি। বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিও এবং লাইক করো, কমেন্ট করে প্লিজ জানিও কেমন লাগলো। কারণ তোমাদের কমেন্টের উপরেই ডিপেন্ড করে আমাদের ক্লাস আরো ভালো দিতে ইচ্ছে হয় বা আরো পরিশ্রম করতে ইচ্ছে হয়। তা আশা করব যে ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, চলো আমরা ক্লাসে চলে যাই। 2 অপশন বি। অপশন বি বলছে। তুমি আগে কি করবে? একটা সংখ্যা ধরবে 5x আর একটা সংখ্যা ধরবে 5y। তাদের গুণফল কোশ্চেনে কত বলা আছে? 375। কাটাকাটি করো, 5 দিয়ে কাটো, 5 7 35, 2 25, 5 5 25, আবার 5 দিয়ে কাটো, 15 5 75। তার মানে এক্স আর ওয়াই এর গুণফল 15। এবার বলো কোন কোন দুটো নাম্বারের গুণফল 15 হয়? 1 ইন্টু 15 করতে পারবে, 3 ইন্টু 5 করতে পারবে, আর কিছু পারবে? গুণ দিলে গুণ করে বার করতে হবে। গুণ দিলে গুণ করতে হবে, যোগ থাকলে যোগ করতে হবে, ও যা দেবে তাই। এখানে 115 বলেছে, তাহলে কোন দুটো নাম্বারের প্রোডাক্ট তুমি 15 পাচ্ছ দেখো। 1 ইন্টু 15 পাচ্ছ, 3 ইন্টু 5 পাচ্ছ, তাহলে দুটো সংখ্যা জোড় পাওয়া যাবে। এবার তোমাকে যদি বলতো সংখ্যাগুলো কি কি হবে, তাহলে প্রথমটা তুমি কি পাবে? একটা 5 আর একটা 75। দ্বিতীয়টায় কি পাবে? 7 দিয়ে গুণ করে দাও, একটা 5 দিয়ে 15 আর একটা 25। এই দুখানা সংখ্যা জোড় পাবে, একটা 5 আর 75, যাদের গুণফল 375 হবে, গসাগু 5। আর এটা হবে 15 আর 25, যাদের গুণফল 375 হবে, গসাগু 5। ঠিক আছে, বোঝা গেছে? কিন্তু আমাকে এখানে সংখ্যাগুলো চাইনি, আমাকে বলছে কটা সংখ্যা জোড় পাওয়া যাবে। তাই আমি শুধু এইটুকু ক্যালকুলেশন করলে বলে দেবো সংখ্যা জোড় কটা হবে। পরের কোশ্চেন কি বলছে? বলছে দুটি সংখ্যার গুণফল 432, সংখ্যা দুটো গসাগু 6 হলে কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? দুটো সংখ্যার গুণফল 432, সংখ্যা দুটোর গসাগু 6 হলে কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? দুটো সংখ্যার গুণফল 432, দুটি সংখ্যার গুণফল 432 এবং সংখ্যা দুটোর গসাগু 6 হলে কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? এই যে গুণ আগেরটা যেমন যোগ ছিল, এটা তো গুণ, এটার ক্ষেত্রেও কি হলো গুণ তিন জোড়া ফলটা হবে হলো স্যার। পরস্পর মৌলিক হতে হবে? সে তো অবশ্যই। এখানে গুণ দিয়ে আছে। ও 4 জোড়া, 3 না। দুটি সংখ্যার গুণফল না 3 432, জোড়াই তো হবে, 3 হবে। সংখ্যা দুটোর গসাগু 6 হলে কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? কি করবো তাহলে? চলে যাচ্ছি প্রবলেম। 4 জোড়া। প্রথমত আমরা লিখবো দুটো সংখ্যা, একটা হচ্ছে 6x আর একটা 6y, সমান কত হবে? 432। কাটাকাটি করবো 6 দিয়ে, 6 7 42, 1 12, 6 দিনে 12, আবার 6 দিয়ে কাটবো, 12 6 72, তাহলে xy সমান 12। এবার আমাকে দেখতে হবে 12 কিসে কিসে হয়, মানে 12 কিভাবে বানাতে পারি দুটো নাম্বারের গুণফল। একটা 1 ইন্টু 12 হবে, একটা 2 ইন্টু 6 হবে, কিন্তু এটা নিতে পারবো না, কারণ কমন 1 ছাড়া আর কিছু হওয়া যাবে না। একটা 3 ইন্টু 4 হবে, হলো। আর কিছু হবে?
দুটোই হবে। 1 ইন্টু 12, 2 ইন্টু 6, আর 3 কিছু ইন্টু হবে 4, না। আর কিছু? তার মানে কটা হবে আনসার? 2 হবে আনসার। স্যার ওই যে পরস্পর মৌলিক না, ওই জন্য ওটা নেবো না, তাই তো? হ্যাঁ, পরস্পর মৌলিক নয়, এখানে এক্স ওয়াই পরস্পর মৌলিক হতে হবে। ওদের মধ্যে যা কমন নেওয়ার ছিল সেটা আগেই বের করে নিয়েছি। দুটো নাম্বারের মধ্যে হাইয়েস্ট যতটা কমন ছিল সেটা 6, ওটা অলরেডি চলে গেছে। তো এখন এক্স এর মধ্যে কমনে আর কিছু থাকবে না, এক বাদ দিয়ে। ওই হয় 1 আর 12 হবে, আর নাহলে 3 আর 4 হবে। 2 6 নিতে পারবে না, তো দুটো হবে আনসার। বোঝা গেছে? বোঝা গেছে সবার? পরের কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু 3, লসাগু 243, সম্ভাব্য কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? সম্ভাব্য কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? দুটি সংখ্যার গসাগু 3, লসাগু 243, সম্ভাব্য কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? দুটি সংখ্যার গসাগু 3 এবং লসাগু হচ্ছে 243, সম্ভাব্য কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? দুটো সংখ্যার গসাগু 3, লসাগু এত, সম্ভাব্য সংখ্যা কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? কি করব? গসাগু আমি যেহেতু 3, তো একটা সংখ্যাকে আমি কি করতে পারি? 3x লিখতে পারি, আর একটা সংখ্যাকে কি লিখতে পারি? 3y লিখতে পারি। এবার দুটো সংখ্যার গুণফল মানে আমরা কি জানি? ওদের গসাগু আর লসাগুর গুণফল। আমি যেহেতু গসাগু 3, তাই একটা সংখ্যাকে 3x লিখতে পারি, আর একটা সংখ্যাকে 3y লিখতে পারি, হাইয়েস্ট কমনটাকে নিয়ে নিয়ে। এবার যেহেতু আমরা জানি দুটো সংখ্যার গুণফল মানে গসাগু ইন্টু লসাগু, তাহলে সেটা সমান লিখতে পারি 3 ইন্টু 243। এবার এখান থেকে কি পাবো? 3 3 কাটলো, এই 3 কাটলে এখান থেকে 81 পাবো, তাহলে xy সমান 81। এবার বলো 81 কেমন আসবে? 1 ইন্টু 81 হবে, আর না পারলে 81 কে ভেঙে ফেলবে। 3 ইন্টু 27 হয়, কিন্তু এটা হবে না, তাই তো? 3 ইন্টু 27 হয়, কিন্তু এটা কি হবে? এদের মধ্যে কমন থেকে যাচ্ছে, এটা হবে না। আর কিছু পারবে? 9 ইন্টু 9 হয়, সেটাও তুমি পারবে না, কারণ কমনে 9 থেকে যাচ্ছে। আর কিছু হবে? বলো। না স্যার, আর হবে না। আনসার একটা হবে, একটা ছাড়া আর কিছু হবে না। স্যার 3 × 243 টা হলো কেন একবার বলবেন? 3 ইন্টু 240 মানে আমাদের যে ফর্মুলা ছিল সেটা কি ছিল? দুটো সংখ্যার গুণফল সমান, আগের বার যেমন দুটো সংখ্যার গুণফলটা দিয়ে দিয়েছিল এর আগের অঙ্কগুলোতে। এর আগের অঙ্কে যেটা দেখেছিলাম, দুটো সংখ্যার গুণফলের রেজাল্ট হ্যাঁ। দিয়ে দিয়েছিল। আর এখন প্রবলেমে এই গুণফলের রেজাল্ট দেয়নি, ঘুরিয়ে বলে দিয়েছে গসাগু লসাগুর মান দিয়ে দিলাম। তো আমরা জানি দুটো সংখ্যার গুণফল মানে ওদের গসাগু আর লসাগুর গুণফলের সমান। হ্যাঁ হ্যাঁ। ওই জন্য আমি লিখলাম যে দুটো সংখ্যার গুণফল সমান ওদের গসাগু লসাগুর গুণফল। রাইট? দুটো সংখ্যাকে, একটাকে 3x একটাকে 3y ধরলাম, তাদের গুণফল সমান 3 ইন্টু এত দাঁড়ালো। এবার কাটাকাটি করলাম, xy সমান 81 পেলাম। xy যেহেতু 81, তার মানে আমার কি কি হবে বুঝে গেলাম। এবার এগুলো হবে না কেন? এদের মধ্যে কমনে কিছু থেকে যাচ্ছে, কমনে 1 ছাড়া আর কিছু থাকা যাবে না, তাহলে একটাই সংখ্যা জোড় হবে। সবার ক্লিয়ার আছে? সবার বোঝা গেছে? পরের কোশ্চেন। দুটি সংখ্যার গুণফল 845 এবং তাদের গসাগু যদি 13 হয়, তাহলে বড় সংখ্যাটি কত হয়? দুটো সংখ্যার গুণফল 845, তাদের গসাগু যদি 13 হয়, তাহলে বড় সংখ্যাটা কত হয়? দুটি সংখ্যার গুণফল 845, তাদের গসাগু যদি 13 হয়, বড় সংখ্যাটি কত হবে?
দুটি সংখ্যার গুণফল 845, তাদের গসাগু যদি 13 হয়, বড় সংখ্যাটি কত হবে? সিক্সটি ফাইভ বলছি। এরকম ভাবে করা যেতে পারে। একটা কি, আমরা জানি দুটো সংখ্যার গুণফল মানে ওদের গসাগু লসাগুর গুণফল, তাই তো? তা তুমি কি করতে পারো, গসাগু 13 দেওয়া আছে, লসাগুটা জানো না, লসাগুটাকে এক্স লিখে নিতে পারো। তাহলে গসাগু ইন্টু লসাগু সমান দুটো সংখ্যার গুণফল। তো এখান থেকে 13 দিয়ে কাটলাম, 13 5 65, 13 6 78, 6 65, 13 5 65, মানে আমার লসাগু 65 দাঁড়াবে। যখন তুমি দেখতে পাচ্ছ গসাগু 13 আর লসাগু 65, তখন কি বলেছিলাম? একটা যদি আর একটা গুণিতক আকারে থাকে তখন কি বলেছিলাম, কে বলবে? গসাগু 13 লসাগু 65 হলে তাহলে ছোট সংখ্যাটাকে কোনটা হবে, বড় বড় সংখ্যাটা কোনটা? সংখ্যাটা লসাগু হয়। লসাগু বড় যেটা সংখ্যাটা সেটাই লসাগু হবে আর ছোট সংখ্যাটা গসাগু হবে। লসাগু হবে। তার মানে 65 হবে তোমার বড় সংখ্যা, ছোট সংখ্যাটা 13 হবে। এটা একটা পদ্ধতি, বুঝতে পারলে? দুটি সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। গসাগুটা 13 আছে, লসাগুটা জানি না, এক্স ধরে নিলাম। তাহলে 13 ইন্টু এক্স সমান 845। এখান থেকে আমার এক্স এর মান বেরিয়ে গেল। এটা একটা পদ্ধতি, ক্লিয়ার করতে পারলাম। আর একটা পদ্ধতি কি করতে পারি, ওই একই টেকনিক, 13x ধরে নিলাম আর একটাকে 13y ধরে নিলাম। তো তাদের গুণফল সমান কি হবে? তাদের গুণফল তো দেয়া আছে অলরেডি, 845। তাহলে এখান থেকে কাটাকাটি করব, 13 দিয়ে কাটলাম, তাহলে আমার এটা দাঁড়ালো 65। তারপরে আবার 13 দিয়ে কাটালাম, দাঁড়ালো 5। তাহলে xy সমান 5। তো 5 কি করে আসবে? 1 ইন্টু 5। তো তোমার বড় সংখ্যাটা হবে 13x, মানে 13 ইন্টু 1 হচ্ছে ছোট সংখ্যাটা, আর 13 ইন্টু 5 হচ্ছে আরেকটা সংখ্যা। তো ছোট সংখ্যাটা 13, বড় সংখ্যাটা 65। এটা এইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি। আর এক্স ওয়াই ইকুয়ালস টু 5 বেরোলো, তারপরেই আর করতে পারলাম না। কেন 105 যখন হয়েছে, তুমি কটাকে কিভাবে হ্যাঁ স্যার, লিখতে পারো? বুঝতে পেরেছি। 1 ইন্টু 5 লিখতে পারো। তো 1 ইন্টু 5 মানে কি, তোমার এক্স এর মান 1, তো ওয়াই এর মান 5। তো তোমার সংখ্যাটা কি হবে? সংখ্যাটা একটা 13 তো, আর একটা 65 হবে, রাইট? তাহলে এভাবেও করতে পারো। আর আগে যেটা বললাম, দুটো সংখ্যার গুণফল মানে গসাগু লসাগু, সেটা দিয়েও করতে পারো। পরের কোশ্চেন, দুটো সংখ্যার গসাগু 13, লসাগু 286, সংখ্যা দুটোর প্রতিটি 13 বড় হলে বড় সংখ্যাটি কোনটি? দুটি সংখ্যার গসাগু 13, লসাগু 286, সংখ্যা দুটির প্রতিটা 13 বড় হলে বড় সংখ্যা কোনটি? দুটি সংখ্যার গসাগু 13, লসাগু 286, সংখ্যা দুটোর প্রতিটি 13 বড় হলে বড় সংখ্যা কোনটি? দুটি সংখ্যার গসাগু 13, লসাগু 286, সংখ্যা দুটো প্রতিটা 13 বড় হলে বড় সংখ্যা কোনটি হবে? গসাগু 13, লসাগু হচ্ছে 286, সংখ্যা দুটো প্রতিটা 13 বড় হলে বড় সংখ্যা কোনটি হবে, এটা জানতে চাই। একই টেকনিক অ্যাপ্লাই করতে পারো। যেহেতু গসাগু 13, তাহলে তুমি 13x নিলে ইন্টু 13y, দুটো সংখ্যা, তাদের গুণফল মানে গসাগু ইন্টু লসাগু, লিখে ফেললে। কাটাকাটি করলে 13 13 কাটবে, এই 13 দিয়ে কাটলে 13 দুনে 26, 2 26, 13 দুনে 26, তার মানে হচ্ছে xy সমান 22। এবার 22 কিসে কিসে আসে? 22 কিসে কিসে আসে? 1 ইন্টু 22 করতে পারো,
2 ইন্টু 11 করতে পারো, আর কিছু পারবে? না। এবার তুমি যদি প্রথম কেসটা নিতে, তাহলে তোমার এক্স এর মান 1, তো তখন তোমার কি হয়ে যেত, একটা সংখ্যা 13 হতো, তো একটা সংখ্যা 13 ইন্টু 22 হতো। কিন্তু তোমাকে বলেছে যে প্রতিটা সংখ্যা 13-র বড়, তাহলে তোমার প্রথম কেসটা কি হবে? তাহলে কি প্রথম কেসটা হবে? না, হবে না। প্রতিটা সংখ্যা 13-র বড় বলেছে, তো তুমি যদি প্রথম কেসটা নাও, এক্স এর মান 1, ওয়াই এর মান যদি 22 নাও, তাহলে তোমার একটা সংখ্যা আসবে 13, তো আর একটা সংখ্যা আসবে 13 ইন্টু 22। সেক্ষেত্রে তো একটা সংখ্যা 13 হয়ে যাচ্ছে, কিন্তু কোশ্চেনে বলেছে প্রতিটা 13-র বড়, তার মানে আমার সেকেন্ড কেসটা হবে। তো সেকেন্ড কেসটা মানে একটা সংখ্যা 26 হবে, আর একটা সংখ্যা 13 ইন্টু 11 হবে। তো 13 ইন্টু 11 মানে 143। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমাকে এখানে বড় সংখ্যাটা জানতে চাইছি, ছোটটা জানতে চাইলে 26 হতো। বুঝতে পেরেছো? সবাইকে বুঝতে পেরেছো? কনফার্ম করবে। ভেরি গুড। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কি বলছে? বলছে দুটো সংখ্যার গসাগু 11, লসাগু 1716, 1716। সংখ্যা দুটি 3 অঙ্কের হলে, ভালো করে বুঝবে, দুটো সংখ্যাই 3 অঙ্কের, তাদের সমষ্টি কত হবে? দুটো সংখ্যাই 3 অঙ্কের, তাদের সমষ্টি কত হবে? দুটো সংখ্যার গসাগু 11, লসাগু হচ্ছে 1716, সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত হবে? সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত হবে? দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 1716, সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত হবে? দেখো অঙ্কটাকে কত ইজিলি করে দেওয়া যায়, ভালো করে মন দিয়ে শোনো। কোশ্চেন কি বলছে? বলছি দুটো সংখ্যার গসাগু 11 এবং লসাগু 1716, সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত হবে? আমাকে একটা জিনিস বলো, তোমাকে যখন বলেছে ওদের সমষ্টি জানতে সংখ্যা দুটোর, তাহলে তুমি যদি গসাগু যেহেতু 11 দিয়েছে, তাহলে তুমি একটা সংখ্যাকে 11x বলতে পারো, আর একটা সংখ্যাকে কি বলতে পারো? 11y, রাইট? এটা লিখতে পারি তো, বলো? এটা লিখতে আমার কোনো আপত্তি আছে? একটা সংখ্যাকে 11x আর একটা সংখ্যাকে 11y, কোশ্চেনে এদের সমষ্টিটা চাইছে, রাইট? এবার দেখো, অপশন দিয়ে যদি তুমি করতে চাও, তাহলে তোমার এই আনসারটা 4টা অপশনের মধ্যে কোনো একটা হবে। যেটাই হোক, এদের মধ্যে 11 কমন নিয়ে নিলে মানে 11 এর গুণিতক আকারে থাকবে। তোমার অপশনটা যেটা হবে সেটা 11 দিয়ে ভাগ যাবে, সোজা কথা। তোমার অপশনে যেটা আছে, যেটা 11 দিয়ে মাস্ট ভাগ যাবে, কাটাকাটি হবে। তো 11 দিয়ে ভাগ যাচ্ছে কোনটা? এখানে যতগুলো অপশন আছে, 11 দিয়ে ভাগ যাবে কোনটা? 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি জানি? 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি জানি? বাদে একটা যোগ করে তারপর তাদের বিয়োগ বিয়োগ, করে যদি এই সেই 5 আর 2 সংখ্যাটা যোগ 11 করলে দিয়ে 7, ভাগ যায়, 7 থেকে 7 বাদ দিলে 0। এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে, আর কোনোটা যাচ্ছে? আর কোনোটা না, কি আর 11 দিয়ে? কোনোটা যাচ্ছে না। তাহলে এখানেই কিন্তু আনসার হয়ে যায়। যেহেতু বাকি কোনো অপশনই যাচ্ছে না 11 দিয়ে ভাগ, একমাত্র এটাই হবে তোমার রাইট আনসার। এটা গেল একটা পদ্ধতি, অপশন দিয়ে অঙ্কটা কিছু না করে অপশন দিয়ে আনসার করে দেওয়া, একটা বুদ্ধি কাজে লাগবে। এটা একটা পদ্ধতি। এবার আসছি আমি সেকেন্ডে। সেকেন্ড পদ্ধতি কি অ্যাপ্লাই করতে পারি? দুটো সংখ্যার গসাগু 11 বলেছে, লসাগু এত বলেছে, সংখ্যা দুটো 3 অঙ্কের বলেছে। তা আগের টেকনিকই ব্যবহার করব। একটাকে 11x ধরে নিলাম, একটাকে 11y ধরে নিলাম। তাদের যেটা গুণফল হবে সেটা মানে ওদের গসাগু ইন্টু লসাগু, লিখে ফেললাম। এবার 11 দিয়ে কাটালাম, আবার 11 দিয়ে কাটবো। 11 একে 11, 6, 61, 11 5 55, 6 66, 156। তাহলে আমরা xy সমান পেয়ে গেলাম 156। এবার কি করব? 156 কিসে কিসে আসা যায় সেটা দেখবো। তাহলে 156 কে ভেঙে ফেলো। 2 7 যা 1, 16 2 8 16, আরো ভাঙবে 2 দিয়ে 39, আরো ভাঙবে 3 13 39। এই দাঁড়ালো, আর ভাঙছে না।
তার মানে তুমি কেমন লিখতে পারো, একটা নাম্বার হতে পারে 2 ইন্টু 3 দুনে 6 13 78, একটা 2 ইন্টু 78 লিখতে পারো, একটা তুমি লিখতে পারো 4 ইন্টু 39 লিখতে পারো, একটা লিখতে পারো 2 দুনে 4 3 12 12 ইন্টু 13 লিখতে পারো, একটা লিখতে পারো 2 3 6 ইন্টু 26 এমন লিখতে পারো, ঠিক আছে। আর একটা লিখতে পারো 1 ইন্টু 156 লিখতে পারো। কিন্তু যেহেতু সংখ্যাগুলো 3 অঙ্কের, তুমি যদি কোনো একটা 1 ডিজিটের থাকে, এক্স এর মানটা যদি 1 ডিজিটের হয় না, তাহলে তুমি এখানে যখন 1 ডিজিটের বসাবে, দেখো 11 একে 11, এক্স এর মান যদি 2 বসতো তাহলে 22 হতো, 3 বসলে 9 যদি বসতো 99 হতো। মানে 1 ডিজিটের কোনো যদি এক্স এর মান হয় তাহলে সেটা কিন্তু 2 অঙ্কের হয়ে যাবে, 3 অঙ্কের হবে না। তার মানে সংখ্যাগুলো দুটোকে যদি 3 অঙ্কের হতে হয় তাহলে এক্স এর মান অবশ্যই 2 ডিজিটের হতে হবে। এবার এখানে 2 ডিজিটের একটাই পসিবিলিটি আছে, 12 আর 13। 2 ডিজিটের একটাই পসিবিলিটি আছে, যেটা হচ্ছে 12 আর 13। তার মানে তোমার একটা সংখ্যা হবে 11 ইন্টু 12, আর একটা সংখ্যা হবে 11 ইন্টু 13। এবার এই দুটো যোগফল চাইছে আমাদের, আমাদের কোশ্চেনে এদের যোগফল চাইছে। তো দুজনের মধ্যে 11 কমন নিয়ে নেব, তাহলে 12 প্লাস 13 মানে 25, তো 11 ইন্টু 25 হবে আমাদের আনসার। 11 5 55, 55 5 হাতে 2, 11 3 22, 22 আর 5 27, 275, হাতে 5 ছিল 275। অপশন ডি ইজ দ্য রাইট। এটা হচ্ছে নর্মাল ভাবে করতে গেলে। আর আমরা অঙ্কটা কিন্তু এমনি অপশন দেখেই বলে দিয়েছিলাম, বুঝতে পারলে কি? স্যার এটা একটু আরেকবার বলে দিন। প্রথমত তুমি কি করবে, আগের নিয়ম, দুটো সংখ্যার গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে। তো তুমি গসাগু যখন দেওয়া আছে এই 11, তাহলে একটা সংখ্যাকে 11 ধরো, একটা সংখ্যাকে 11 ধরো। দুজনের গুণফল সমান গসাগু ইন্টু লসাগু লিখে ফেললে, কাটাকাটি করে তুমি x y সমান 156 পেয়ে গেলে। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার 156 কত ইন্টু কত বানানো যেতে পারে? তুমি দেখলে 156কে 1 ইন্টু 156 বানানো যায়, 2 ইন্টু 78 বানানো যায়, আবার 3 ইন্টু করা যায়, 3 5 15, 3 2 6, 3 ইন্টু করা যায়, 4 ইন্টু করতে গেলে 4 3। কিন্তু এইগুলো করে বেকার টাইম নষ্ট কেন? না, আমার যখন বলেছে কোশ্চেনে যখন বলেছে যে প্রতিটা 3 অঙ্কের হবে, তার মানে এক্স আর ওয়াই এর মান এগুলো অবশ্যই 2 ডিজিটের হবে, 1 ডিজিটের হবে না। তাই এগুলো করে বেকার টাইম নষ্ট। তাহলে আমি ডিরেক্ট চলে যাব 156কে 2 ডিজিট দিয়ে বানানোর চেষ্টা করব। তো 2 ডিজিট দিয়ে বানাতে তো এমনি পারবো না, তাই 156কে ভেঙে ফেলবো। তো 2 দিয়ে ভাঙলাম, 2 দিয়ে ভাঙতে আমি দেখতে পাচ্ছি 78 দাঁড়ালো, আবার 2 দিয়ে ভাঙলাম 39 দাঁড়ালো, আবার 3 দিয়ে যাচ্ছে। তো 2 ডিজিটের আমি দেখতে পাচ্ছি 3 দুনে 6 দুনে 12 একটা হয়, আর 13, 12 ইন্টু 13 করলে হয়ে যায়। 2 ডিজিটের 12 ইন্টু 13 করলে হয়ে যায়, রাইট? তার মানে একটা 12 আর একটা 13। তো এক্স এর মান 12, তো ওয়াই এর মান 13। বুঝতে পারলে কথাটা? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে তোমার 11x প্লাস 11y হবে তোমার আনসার। 11 কমন নিয়ে নিলে, তাহলে 11 ইন্টু এক্স প্লাস ওয়াই হবে তোমার আনসার। এক্স এর মান 12, ওয়াই এর মান 13, বসিয়ে দিলে 25, তাহলে 11 ইন্টু 25 তোমার আনসার দাঁড়ালো 275। এটা হচ্ছে জেনারেল টেকনিক করলাম, আর শর্টকাট টেকনিক তো আগেই বলে দিলাম। বুঝতে পেরেছো? পরের কোশ্চেন, ভালো কোশ্চেন কিন্তু, নানা পরীক্ষায় দেখা গেছে। 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে এত 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 সেকেন্ড পর বাজতে লাগলো, 30 মিনিটে কতবার তারা একত্রে বাজবে? 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে এত 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 সেকেন্ড পর বাজতে লাগলো, 30 মিনিটে কতবার তারা একত্রে বাজবে? 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর, মানে প্রথমে একটা 0 সেকেন্ডে প্রথমে বাজলো, একসাথে সব ঢিং 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 করে বাজলো। এবার বলছে প্রথম ঘন্টাটা 2 সেকেন্ড পরে বাজবে, আবার 4 সেকেন্ড পরে বাজবে, আবার 6 সেকেন্ড পরে বাজবে, আবার 8 সেকেন্ড পরে বাজবে, আবার 10 সেকেন্ড পরে বাজবে, 2 সেকেন্ড অন্তর অন্তর বাজবে, যথাক্রমে 2 সেকেন্ড পর পর বাজতে থাকবে। আর সেকেন্ড ঘন্টাটা 4 সেকেন্ড অন্তর অন্তর বাজতে থাকবে, থার্ড ঘন্টাটা 7 সেকেন্ড অন্তর অন্তর বাজবে, ফোর্থ ঘন্টাটা 8 সেকেন্ড অন্তর অন্তর বাজবে। তো বলছি এরকম যদি বাজতে থাকে তারা একত্রে নেক্সট আবার কখন বাজবে? কি করব? নেক্সট আবার কখন বাজবে? আগে বলো কি করতে হবে?
এগুলো লসাগু করতে হবে? লসাগু করতে হবে, কারণ এদের নামটা চাইছি। আমার এখানে যেটা টার্গেট, এদের কমন নামটা চাইছি, কমন নামটা, সাধারণ গুণিতক বের করতে চাইছি। এদের নামটা ডাকবো, যে কমন এলিমেন্ট কোনটা আসবে সাধারণ গুণিতক, সেটা আমাদের টার্গেট। সাধারণ গুণিতক তাদের মধ্যে যেটা লঘিষ্ঠ হবে সেটাই হবে লসাগু। আমাদের ওই এদের সাধারণ গুণিতক গুলো বের করা, লসাগু শুধু নয়, এদের সাধারণ গুণিতক গুলো বের করা। লসাগু বের করলেই, লসাগুর মাল্টিপল করতে গেলেই সাধারণ গুণিতক গুলো চলে আসবে। আমাদের টার্গেট এদের সাধারণ গুণিতক গুলো বের করা, তার মানে এদের লসাগু করা সোজা কথা। তো 2, 4, 28 হবে উত্তর। 8, 10 আর 12। তাহলে লসাগু করতে গেলে কত হচ্ছে? 2 একে 2, 2 দুনে 4, 7 নেমে গেল, 2 4-এ 8, 2 5-এ 10, 2 6-এ 12। তারপর আবার কি দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 2 একে 2, 7 নেমে গেল, 2 দুনে 4, 5 নেমে গেল, 2 3-এ 6। আর যাচ্ছে না, এবার গুণ করে ফেলো। 2 দুনে 4, 2 দুনে 8, 5-এ 40 আর 21, 840 হচ্ছে, তাই তো? 840 বেরিয়েছে। হ্যাঁ স্যার। গুণ করাটাও না একটা স্ট্র্যাটেজি থাকে। আমি দেখো কেমন গোল করলাম, 2 দুনে 4, 4 দুনে 8-এ চলে গেলাম, সাথে সাথে গুণ করলে জানি বাজি হয়ে যাবে দেখতে, তার সাথে 28 কেমন একটা হবে। তো আমি কি করলাম, সব 2 গুলোকে গুণ করলাম, 2 দুনে 4 দুনে 8, 8 5-এ 40, একটা শূন্য চলে এসেছে, আমার ইজি হয়ে গেল। তখন আমি 40 রেখে দিয়ে 7 3-এ 21 করলাম। তাহলে 40 × 21 গুণ করাটা আমার ক্ষেত্রে অনেক সোজা। 21 4-এ 84 আর একটা শূন্য বসে যাবে, তাহলে মুখে মুখে হয়ে যাবে। 840 দাঁড়ালো, তার মানে 840 সেকেন্ড। 840 সেকেন্ডে নেক্সট বার বাজবে। তাই সবার প্রথমে এরা কখন বেজেছিল? সবার প্রথমে কখন বেজেছিল? 0 সেকেন্ডে। যখন 0 সেকেন্ড ছিল তখন বেজেছিল। কোশ্চেনে বলেছে 30 মিনিটে কতবার তারা একত্রে বাজবে। তাহলে নেক্সট বাজছে 840 সেকেন্ড পরে, 840 সেকেন্ড যখন হবে আর কি। তো 840 সেকেন্ড মানে কত মিনিট? 7 দিয়ে ভাগ করে দাও। 840 সেকেন্ড মানে কত মিনিট? কত? 14? 14 মিনিট, হ্যাঁ 14 মিনিট। তাহলে 0 মিনিটে বেজেছিল, 14 মিনিটে বাজবে, আবার 28 মিনিটে বাজবে। তো তার মানে 30 মিনিটের মধ্যে কতবার বাজবে? তার মানে 30 মিনিটে কতবার বাজছে? 3 বার। 30 মিনিটে মোট কতবার বাজলো? 3 বার। কিন্তু এখানে অপশনে নেই, তাই আনসার কোনটা হবে? অপশন ডি, কোনোটিই নয়। বুঝতে পারলে? স্যার আরেকবার বলুন। 840 বুঝেছো তো? হ্যাঁ স্যার। লসাগুটা বের করেছো, বুঝেছো? এবার 840 মানে কত মিনিট? 1 মিনিট মানে 60 সেকেন্ড হয়। তো 60 সেকেন্ড যদি 1 মিনিট হয়, তাহলে 840 সেকেন্ড মানে কত মিনিট হয়? 840-কে 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখতে পাচ্ছ 14 মিনিট হয়। তাহলে তোমার 0 মিনিটে একসাথে বাজার পরে নেক্সট আবার 14 মিনিটে একসাথে বাজবে, আবার 14 মিনিটে একবার একসাথে বাজবে, মানে 28-এ গিয়ে আবার একসাথে হবে, তাই না? 0-তে বাজবে, 14-এ বাজবে, 28-এ বাজবে, আবার 42-এ বাজবে। আমাকে কোশ্চেনে বলেছিল 30 মিনিটের মধ্যে কতবার বাজবে, তাহলে 30 মিনিটের মধ্যে 3 বার হচ্ছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এটা আমাকে একটু একবার বলে দিন, আমার ওই শুনতে পাচ্ছিলাম না বলে লেফট হয়ে গেলাম। 840 পর্যন্ত বুঝে গেছো? বুঝেছি। বেশ, 840 যখন পেয়ে গেছো, ওখান থেকে মিনিটে কনভার্ট করে নাও। 840 সেকেন্ড তো মানে হয়েছে। 14 মিনিট। এবার প্রথমে 0 মিনিটে বেজেছিল, তারপরে নেক্সট বাজবে 14 মিনিটে, আবার 14 মিনিটে মানে 28 মিনিটে গিয়ে বাজবে, আবার 42 মিনিটে গিয়ে বাজবে। কিন্তু কোশ্চেনে বলেছিল 30 মিনিটের মধ্যে কতবার বাজবে, তাহলে 30 মিনিটের মধ্যে 3 বার বাজবে। ওকে, ঠিক আছে। পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 34। ভালো কোশ্চেন। বলছি 3টি পাত্র যথাক্রমে 3-এর 5 কেজি, 7-এর 5 কেজি এবং 3-এর 10 কেজি চিনি আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যক বার মাপা যাবে?
প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যক বার মাপা যাবে। মানে ধরো পূর্ণ সংখ্যক মানে কি হয় 5 বার কি 10 বার কি 7 বার, সংখ্যাটা পূর্ণ সংখ্যা হবে, ওই ফ্র্যাকশন হবে না যে হাফ বার মাপা যাবে, এরকমটা না। বলছে এমন একটা বাটখারা ব্যবহার করো যে বাটখারা দিয়ে সর্বাধিক ওজনের বাটখারা একটা বের করতে হবে, যাতে এই তিনটেই পূর্ণ সংখ্যক বার মাপা যেতে পারে। হতে পারে কেউ একটা 10 বার মাপা গেল, কেউ 15 বার মাপতে হচ্ছে, কাউকে 5 বার মাপতে হচ্ছে, কিন্তু সর্বাধিকটা বের করতে হবে। কি করবো তাহলে? কি করতে হবে বলো তো? সর্বাধিক কত ওজনের বাটখারা তুমি পাবে যাতে এই ওজনটাকে মাপতে চাও? কি করতে হবে? আগে বলো কি করতে হবে? আগে বলো কি করতে হবে? 3-এর 5 কেজি, 7-এর 5 কেজি, 3-এর 10 কেজি, প্রত্যেকটাকে মাপতে হবে। মাপতে হবে এমন একটা বাটখারা চাই। বলতে পারবে? স্যার পূর্ণ সংখ্যক বার মানে? পূর্ণ সংখ্যক বার মানে হয় 4 বার কি 5 বার, পূর্ণ সংখ্যক বার। যেমন আমি ধরো বললাম যে 400টা আম আছে, 600টা কলা আছে, আর 800টা পেয়ারা আছে। তুমি সর্বাধিক কতজন স্টুডেন্টকে, কত সংখ্যক স্টুডেন্টকে সর্বাধিক এটা দিতে পারবে? সর্বাধিক কতজন স্টুডেন্টকে তুমি দিতে পারবে? প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু সমান সংখ্যক করে পাবে। তুমি যদি আম দাও সবাইকে সেম দিতে হবে, এরকম সর্বাধিক কতজনকে তুমি দিতে পারবে, এটা হচ্ছে কোশ্চেন। প্রত্যেকে কিন্তু আম পেলে সবাই সমান সংখ্যক আম পাবে। এইটা হলে তো গসাগু করতে হবে। তো তাহলে তুমি কি করতে? এদের গসাগু করতে। হ্যাঁ, গসাগু করলে কি হতো? কত দিয়ে যাচ্ছে? 200 দিয়ে, তাই তো? 200 দুনে 400, 200 তিনে 600, 200 চারে 800। তার মানে তুমি 200 জন স্টুডেন্টকে সর্বাধিক দিতে পারবে যারা প্রত্যেকে দুটো করে আম পাবে। তাহলে 200 দুনে 400টা হয়ে গেল। প্রত্যেকটা কলা পাবে 3টে করে, আর প্রত্যেকে 4টা করে ধরো আপেল পাবে। এখানেও তাই বলেছে তো তোমাকে। এখানে বাটখারা যেটা বলেছে যে কতবার তুমি মাপবে, এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কতবার তোমাকে মাপতে হবে ওই ওজনগুলোকে। একই কোশ্চেন, বুঝলে? এবার পারবে? গসাগু করতে হবে, গসাগু। 3টি পাত্র যথাক্রমে এত কেজি, এত কেজি এবং এত কেজি চিনি আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যক বার মাপা যাবে? এদের গসাগু করে ফেলো। গসাগু করতে গেলে, ভগ্নাংশের গসাগু করতে গেলে কি হয়? উপরগুলোর কি করতে হয়? উপরের গসাগু। গসাগু করতে হবে উপরের উপরগুলো, গসাগু, তো আর উপরের গুলো নিচেরগুলো লসাগু। নিচের গুলো লসাগু। তাহলে কি হয়? 1/10 কেজি হবে। তো 1/10 কেজি মানে কত? উপরের গুলো গসাগু করলে 3, 7, 3-এর গসাগু 1, আর নিচের গুলো লসাগু 5, 5, 5-এর 5, 5, 10-এর লসাগু 10। তাহলে 1/10, 1 কেজি মানে 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। 10 দিয়ে ভাগ করে দিলে 100 গ্রামের বাটখারা সর্বাধিক। সব থেকে বড় তুমি 100 গ্রামের বাটখারা যদি ব্যবহার করো তাহলে তোমার ওজনটা ঠিকঠাক মাপা হবে। দেখো প্রথমটা 3-এর 5 কেজি, 3-এর 5 কেজি মানে কত বলো তো? 600 গ্রাম। তো প্রথমটা এই যে 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে 600 গ্রাম। 600 গ্রামকে 6 বার মাপবে তুমি, 100 গ্রাম করে 6 বার মাপবে। আর এটা হচ্ছে কত?
1400। এটাকে তুমি কতবার মাপবে? 14 বার। আর পরেরটা কত? তারপরটা 3 বার। ওটা 3 বার। প্রথমটা 6 বার, তারপরটা 14 বার, তারপরটা 3 বার। পূর্ণ সংখ্যক বার মাপা হচ্ছে। তো এটাই হচ্ছে কোশ্চেন ছিল। ক্লিয়ার হয়েছে সবার? সবার ক্লিয়ার হয়েছে? কনফার্ম করো। লাস্টেরটা আরেকবার কি? বলো কি বলছো? স্যার 100 কিভাবে হলো? 1-এর 10 বেরোলো, আরেকবার বলুন না। 3-এর কত কত ছিল? 3-এর 5, 7-এর 5 আর 3-এর 10 ছিল। 3-এর 5, 7-এর 5 আর 3-এর 10 ছিল। এদের গসাগু করলে উপরগুলোর গসাগু হয় সেটা কত? উপরগুলোর গসাগু 1 আর নিচের গুলো লসাগু করতে হয়। নিচের গুলো লসাগু কত? 10। তাহলে এত কেজি বাটখারা ব্যবহার করতে হবে। 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম বাই 10 মানে 100 গ্রামের বাটখারা ব্যবহার করতে হবে। বোঝাতে পারলাম? বোঝাতে হ্যাঁ স্যার। পারলাম? কনফার্ম করে। হ্যাঁ স্যার। যে 35টা একটু গন্ডগোল আছে, কিছু একটা কোশ্চেন পরে দেখবো। এই কোশ্চেনটা আছে, 3টি চাকার পরিধি যথাক্রমে 2.5 মিটার, 1.5 মিটার, 3.5 মিটার। যদি চাকাগুলি একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে তবে সর্বনিম্ন কত দূরত্বে চাকাগুলি পূর্ণ সংখ্যক বার আবর্তন করবে? 3টি চাকার পরিধি এত এত এত। একটা চাকা এক জায়গা থেকে শুরু করে আবার ওই জায়গাতে মানে ঘুরে আসা, পুরো 1 রাউন্ড মারা। মানে ধরো একটা চাকার এইখান থেকে মাপছি, এখান থেকে শুরু করে আবার গোল হয়ে ওই জায়গায় পৌঁছানো, মানে ওর পরিধিকে কভার করা, পরিধি। তো বলছি এরকম ভাবে ধরো তিনটে চাকা আছে, 3টে চাকার পরিধি দেওয়া আছে। চাকাগুলো একই স্থান থেকে একই জায়গা থেকে 3টে চাকা কি করেছে? একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে, একই দিকে যাত্রা শুরু করছে। তবে সর্বনিম্ন কত দূরত্বে চাকাগুলি পূর্ণ সংখ্যক বার আবর্তন করবে? পূর্ণ সংখ্যক বার আবর্তন করবে। সর্বনিম্ন কত দূরত্ব পূর্ণ সংখ্যক বার আবর্তন করবে? মানে এদের সোজা কথায় কি বের করতে বলছে? কি বের করতে বলছেন? সর্বনিম্ন লসাগু কত করতে হবে দূরত্বে চাকা, হ্যাঁ লসাগু করতে হবে। হলো তাহলে ওদের লসাগু করলে দাঁড়াচ্ছে 52.5, তাই তো? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 52.5। 2.5, 1.5, 3.5। আমি একটা কথা বলেছিলাম যে যখন লসাগু করবে দশমিকে যদি থাকে প্রবলেম, দশমিক গুলো এক ঘর করে আছে, দশমিক আগে ভুলে যাও। তুমি 25, 15 আর 35-এর লসাগু করে নাও। 25, 15, 35-এর লসাগু করে নাও। 5 5 25, 5 3 15, 5 7 35। এবার গুণ করে দাও, 7 3 21 আর 25 গুণ করলে 525 হয়। তো এগুলো যেহেতু এক ঘর করে দশমিক ছিল, তাই তোমার আনসারও এক ঘর আগে দশমিক হবে। তো 52.5 হবে answer।
ঠিক আছে সবার? এরপরে চলে যাচ্ছে পরের কোশ্চেন। ভালো কোশ্চেন। বলছে 4টি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা এবং 1.5 ঘন্টা পর পর বাজে। তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কটার সময় একসঙ্গে বাজে? তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর কটার সময় আবার একসঙ্গে বাজবে? একটি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পর পর বাজে। তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কটার সময় একসাথে বাজবে? বলে ফেলো। করে দিয়েছে এরকম টাইপের অঙ্ক। 4টি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিটে, 1 ঘন্টা এবং 1.5 ঘন্টা পর পর বাজে। কি করবে প্রথমে বলো? লসাগু করতে হবে। করলে কি হচ্ছে? 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টাকে 60 মিনিট করে নাও। 1.5 ঘন্টা মানে 90 মিনিট করে নাও। 900 মিনিট আসছে, মিনিটটাকে ঘন্টা করে নিতে হবে। দিলে কত ঘন্টা হচ্ছে? 15 ঘন্টা। 15। 15 ঘন্টা। তাহলে দুপুর 12টায় একসাথে বেজেছিল। নেক্সট আবার 15 ঘন্টা মানে কখন বাজবে? রাত 3টের দুপুর সময়। 12টা থেকে রাত রাত 3, 12টা, আবার 3টে মানে রাত 3টে। 15, এই 3টের সময় রাত্রিবেলা। রাত 3টের সময় আবার বাজে। বোঝা গেছে সবার? সবার বোঝা গেছে? কনফার্ম করো। পরের কোশ্চেন। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 195 এবং 273 সংখ্যাদ্বয় বিভাজ্য হবে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 195 এবং 273 সংখ্যাদ্বয় বিভাজ্য হবে? বলে ভালো। কোন 39 হবে। বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এত সংখ্যাদ্বয়
বিভাজ্য হবে 39। 39 বলছে। কি করতে হবে তাহলে? যেহেতু বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, কথাটার মানে কি? গ্রেটেস্ট কমন ডিভাইজার বের করতে বলছে। দুটো সংখ্যা ভাগ যাবে, গ্রেটেস্ট কমন ডিভাইজার বের করতে বলছে। তার মানে সোজা কথা এদের জিসিডি বের করতে হবে, গসাগু। তো গসাগু বের করতে গেলে কি করা যায়? তো আমি গসাগু এরকম ভাবে বের করতে পারি 195 আর 273। এবার এরকম বের করতে গেলে আমাদের যেটা সমস্যা সেটা কি না, কত দিয়ে ভাগ যাবে একসাথে সেটা ভাবাটা আমাদের ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট হয়ে যায়, তাই না? এই যে 195 আর 273 কত নামটাই আসবে সেটা ভাবা তো মুশকিল হয়ে যায়। কি পারি কি হঠাৎ করে? এখানে না হলে আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে নাহলে শুরু করে দিলাম, কিন্তু নর্মালি তো এইটাই বেশি প্রবলেম ফেস করা হয়। তাহলে আমরা একটা কাজ কি করতে পারি না, আমরা একটা পদ্ধতি অপশন দিয়েও করতে পারি। সেটা কেমন? অপশন দিয়ে যদি করতে যাই তাহলে আমরা দেখতে পারি সব থেকে অপশনে বড় কোনটা, সেটা হচ্ছে 39। এটা দিয়ে আগে চেষ্টা করব। তো 39 দিয়ে এটা ভাগ যায় কিনা দেখো। 39 40 5-এ 200 হয়, রাইট? 40 5-এ 200 হয়, তাহলে 39 5-এ 195, ঠিক আছে। কিন্তু এইটা কোনো মতে আসবে না, এইটা কোনো মতে আসবে না, তাই তো? নাকি 39 7-এ হবে? 39 7-এ 40 7-এ কত হয়? স্যার 39 সাথে হবে তো স্যার। 40 7-এ হচ্ছে 280। 280। তো সেখান থেকে 7 কমে যাবে, মানে এইটা হয়ে যাচ্ছে। তা পেয়ে গেছে দেখো, এখান থেকে তোমার কিন্তু আনসার হয়ে গেছে। তাহলে 39 হবে আনসার, ঠিক তো? এটা একটা হ্যাঁ স্যার। পদ্ধতি। কিন্তু এখানে যদি আমরা নর্মাল ওয়েতে করতে যাই বা একটা বিভাজ্যতা নিয়ম অনুসারে গসাগু মানে ভাগের নিয়মে গসাগু করেছিলাম, এইসব অঙ্কের ক্ষেত্রে না ওই ভাগের নিয়ম ব্যবহার করে গসাগু করাটা তুলনায় একটু বেশি তাড়াতাড়ি হয়ে যায়, মানে বেশি ভাবতে হয় না। কেন 273-কে মাঝে লিখে দেবো, 195 দিয়ে ভাগ করা শুরু করবো। 195 একে 195 হয়ে যাবে, 13 থেকে 5 বাদ দিলে 8, এখান থেকে 1 নিয়ে নিয়েছিলাম 13 হয়ে গেছিল, তো 16 থেকে 9 বাদ দিলে 7, 78 দাঁড়াচ্ছে। আবার 78 কি করে 195-কে ভাগ করবে, তাহলে 78 যদি 195-কে ভাগ করতে যায় তাহলে কত হবে? 70 70 140, মানে 78 দুনে যাবে 156, 15 থেকে 6 বাদ দিলে 9, 8 থেকে 5 বাদ দিলে 3, 39, 78, 39 দুনে 78, যেখানে কি ভাগ মিলে যায় এটাই হয়ে যায় আমাদের গসাগু। 39 হচ্ছে আমাদের রাইট আনসার, ঠিক আছে। তো এরকম যদি দুটো সংখ্যা দিয়ে দেয় এদের সর্ববৃহত্তর বের করতে পারে, তো ভাগ পদ্ধতিতে গসাগু আমরা ব্যবহার করতে পারি। তবে তোমার যেটা ইচ্ছা, তুমি যদি মনে করো 3 দিয়ে মানে ওই বিভাজ্যতার নিয়মগুলো যদি খুব ভালো করে পড়ে থাকো তাহলে তুমি নর্মাল যেভাবে করেছিলাম সেইভাবে করলে তোমার বেশি সময় লাগবে না। বিভাজ্যতার নিয়ম যদি ভালো করে না করে থাকো তখন তোমাকে এই বাকি পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে? সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি? পরের কোশ্চেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত 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 বিভাজ্য? এবার 3টে দেওয়া, এটা উপায় নেই, এমনিই করতে হবে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত বিভাজ্য? তুমি অপশন চেকিং করতে পারো, সেটা একটা ভালো পদ্ধতি। অপশন চেকিং, আমি যদি অঙ্কের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে সবগুলো কত দিয়ে ভাগ যাচ্ছে তাহলে অপশন দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা সবসময় চেষ্টা করবো আগে বড়টা দিয়ে দেখার, বড়টা দিয়ে সবকটা যাচ্ছে কিনা। কারণ যেহেতু সব থেকে বড়টা চাইছে তাই আগে এখানে 13 দিয়ে আগে চেক করার চেষ্টা করব, 13 দিয়ে যদি সব না যায় তাহলে 11 দিয়ে চেক করব। আমি 187-কে যদি 13 দিয়ে ভাগ করতে যাই তাহলে 13-কে 13 5 57 হচ্ছে না, মানে 11 দিয়ে তো পরিষ্কার দেখতে পাচ্ছি 11 দিয়ে যাবে,
কারণ 11 দিয়ে নিয়ম বলেছিলাম একটা ছাড়া একটা, এই দুটো যোগ করবো 3, 3 থেকে 3 বাদ দিলে 0, 11 দিয়ে ভাগ যাবে, 9 দুনে 11, 7 8, 11 দিয়ে ভাগ যাচ্ছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এটা হচ্ছে বেস্ট পদ্ধতি। আর নাহলে তোমাকে বসে বসে তখন এরকম যদি করতে যাও, তখন তোমাকে বসে বসে ভাবতে হবে কত দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে করে দেখবো, 3 দিয়ে, এইরকম প্রবলেমটা হয়। ওকে, ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে? পরের কোশ্চেন নাম্বার 40 কি বলছে? 7, 11 এবং 19 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 7, 11 এবং 19 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা, এদের দ্বারা বিভাজ্য বলেছে। সাত, 11 এবং 19 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? অপশনগুলোর মধ্যে কোনটা আছে যেটা ক্ষুদ্রতম, কোনটা আছে ক্ষুদ্রতম সংখ্যা যেটা 7, 11, 19 তিনটে দিয়ে যাবে? তো তুমি অপশনে সব থেকে ছোটটাকে আগে চেক করবে, দেখো সেটা 7 দিয়ে যায় কিনা, 11 দিয়ে যায় কিনা, 19 দিয়ে যায় কিনা, সেটা অপশন চেকিং করতে পারো। সেটা না হলে তারপরে তার থেকে ছোটটা তারপরে ছোটটা দেখতে হবে। আর না হলে তোমাকে কি করতে হবে, এদের লসাগু করতে হবে। তিনটেই যেহেতু মৌলিক সংখ্যা, তাই এই তিনটে মৌলিক গুণ সংখ্যা করে মানে শুধু গুণ করে দিলে হয়ে যাবে। তিনটেই যেহেতু মৌলিক সংখ্যা, তাই এদের লসাগু মানে কি বলেছি, যখন তিনখানা মৌলিক সংখ্যার লসাগু বের করতে বলছে তার মানে এদের গুণ করে দিলে আনসার হয়ে যাবে। তো তুমি 7, 11, 19 গুণ করে তো তোমার আনসার হয়ে যাবে। পুরো গুণ করারও দরকার নেই, লাস্ট ডিজিট গুণ করলে হয়ে যাবে। এককের অঙ্ক বের করা শিখেছি, 9 একে 9, 9 7 63, এককের অঙ্ক 3, আর বাকি কোনো অপশনে এককের অঙ্ক 3 নেই, তার মানে আমার পুরো দরকার হচ্ছে না। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে সবার, বুঝতে পেরেছো? পরের কোশ্চেন কি আর আছে? না, 40 পর্যন্ত ছিল। মোটামুটি ক্লিয়ার? আচ্ছা, একটা কোশ্চেন দিচ্ছি, এটা একটু লিখে নাও। আর একটা কোশ্চেন দিচ্ছি, দেখো একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। একটা কোশ্চেন দিচ্ছি, এটা করে দাও, দিলে ছুটি করবো। একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 12, 18 এবং 30 দ্বারা ভাগ করলে। একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 12, 18 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকে। একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করো যাকে 12, 18 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকে। একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করো যাকে 12, 18 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে। কি করবে? 12 দিয়েও ভাগ যা করতে হবে, 18 দিয়েও ভাগ করতে হবে, 30 দিয়েও ভাগ করতে হবে, এবং ভাগ করলে দেখা যাচ্ছে প্রত্যেক সময় 9ই ভাগশেষ থাকবে। তাহলে কি করা যাবে? প্রথমে কি করবো বলো? স্যার 54 হবে। প্রথমে কি করতে হবে বলো? বার করতে হবে। লসাগু কত হবে 12, 18, 30-এ? 180। 180। তাহলে 12, 18 আর 30-এর প্রথমে লসাগু করতে হবে। কেন লসাগু করতে হবে? কারণ এদের দ্বারা বিভাজ্য, এদের দিয়ে ভাগ করব এমন নাম্বার যেটা ভাগ করে ফেলার পরে অবশিষ্ট 9 বাঁচবে। তার মানে আগে তো ভাগটা যেতে হবে। এদের 3টে দিয়ে ভাগ যাবে এমন নাম্বারটা যদি আমি বের করে নেই, তার সাথে 9 বাড়িয়ে দেবো, দিলেই আমার আনসার হয়ে যাবে। তো এদের 3টে দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা যদি বের করতে হয়, তাহলে সেটা লসাগু করতে হয়। তাহলে এদের লসাগু কি হবে? কত দিয়ে কাটবে? প্রথমে 2, 6, 12, 2, 9, 18, 2, 15, 30, 3 দিয়ে করো, 3 দুনে 6, 3 3 9, 3 5 15, তাহলে 5 3 15, দুনে 30, 3 90, দুনে 180 হচ্ছে লসাগু। এর সাথে তুমি যদি 9 বাড়িয়ে দাও, তাহলে 189 নাম্বারটাকে
তুমি যদি 12 দিয়ে ভাগ করতে যাও তাহলে দেখবে 9 অবশিষ্ট পড়ে থাকবে। তুমি যদি 18 দিয়ে ভাগ করতে যাও 18 10 180 9 পড়ে থাকবে। তুমি যদি 30 দিয়ে করতে যাও 30 6 180 9 পড়ে থাকবে। বুঝতে পারলে? তাহলে 189 হবে তোমার আনসার। বুঝতে পেরেছি তো এই সবাইকে? অঙ্কগুলো তো অনেক রকম ভাবেই দেয়, এটা যেটা অবশিষ্ট বলে সেটা লসাগু করার পর লসাগু যেটা বেরোবে তার সঙ্গে যেটা প্র্যাকটিস অবশিষ্ট ক্লাসটা হবে রবিবার করে যে প্র্যাকটিস ক্লাসটা হবে ওখানে হুম আমি এর উপরে এরকম টাইপের আরো 20-25টা অঙ্ক করে দেবো একদিন, ঠিক আছে? এখন প্র্যাকটিস করো নিজেরা, যে ভালো করে রেডি করো। আমি ওর উপরে 20-25টা অঙ্ক প্রতি রবিবার, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে হয়, প্রতি রবিবার ইউটিউবেও হবে এবং 11টা থেকে তোমাদের তো ক্লাস আছে। তো প্রতি রবিবার 11টা থেকে তোমাদের এমনি ক্লাস হবে, তো সেই ক্লাসে আমি করে দেবো, ঠিক আছে? স্যার শেষেরটা কি বললেন স্যার একবার বলুন। 12, 18, 30 এদের তুমি কি করবে? লসাগু করে ফেললে। লসাগু করলে যে নাম্বারটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়িয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে, যে এই যে রেজাল্টটা দাঁড়াচ্ছে একে তুমি কত দ্বারা ভাগ করবে। মানে তোমার টার্গেট হচ্ছে 12, 18, 30 দিয়ে ভাগ করলে সবসময় যেন 9 বেঁচে থাকে। তো আমি জানি 180 যদি হতো তাহলে 12 দিয়ে ভাগ করলে ভাগ পুরো মিলে যাবে, 18 দিয়ে ভাগ করলে পুরো মিলে যাবে, 30 দিয়ে ভাগ করলে পুরো মিলে যাবে। কিন্তু আমার 9 বেঁচে থাকতে হবে, তার মানে আমি 9 বাড়িয়ে দিই, 180 থেকে 189 করে দিই, তাহলে আমার 9 বেঁচে থাকবে। যদি আমাকে কোশ্চেনে বলতো 7 বেঁচে থাকবে, তাহলে আমি 180 বের করেছি 187 করে দিতাম। তাহলে 12 দিয়ে ভাগ করলে আমার শেষে 7 পড়ে থাকতো, 18 দিয়ে ভাগ করলে 18 হচ্ছে 180, 7 পড়ে থাকতো, 30 দিয়ে ভাগ করলে 30 6 180, 7 পড়ে থাকতো। বোঝা গেছে? বোঝা গেছে? সোজা কথা, লসাগু করে আমাকে যত অবশিষ্ট বলবে সেটা যোগ করে দিতে হবে। ওকে, হ্যাঁ ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, ভালো থেকো। স্যার। হ্যাঁ স্যার, গুড নাইট। হ্যালো স্যার। স্যার হুম, স্যার আমার একটা কথা ছিল স্যার। বলো। স্যার 37-এর অঙ্কটা যদি একবার বলে দিতেন একবার। অঙ্কটা আরেকবার দেখাবেন? কোনটা গো? ওই স্যার 4 ঘন্টা যথাক্রমে। দাঁড়াও দেখছি। আর কে কি বলছো? আর কে কি বলছো বলে ফেলো। স্যার স্যার সিম্পলিফিকেশন আমি ওই অঙ্কটাই দেখাতে বলছিলাম স্যার। আচ্ছা বেশ, সিম্পলিফিকেশন কি বলছো? একটা প্রবলেম, এ সমান যদি 1/3 প্লাস 2√2 হয়, তো 1 এর মান যে 3 মাইনাস 2√2 বের হলো কি করে, ওইটাই জাস্ট। ওটা কনজুগেট অনুবন্ধী হয়ে যায়। যখন 3a প্লাস রুট বি যদি হয় তাহলে তার যেটা উল্টো হবে অনন্য করে দিলে সেটা a মাইনাস রুট বি হয়ে যাবে। প্লাসটা মাইনাস হয়ে যাবে, রুটের আগে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস। বুঝলে? আর যদি কি করে হয় বের করতে চাও, তাহলে যে রেজাল্টটা আছে ওটাকে উপর নিচে ওর মাইনাসটা দিয়ে গুণ করবে, দিলে নিচে a প্লাস বি a মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা হয়ে যাবে। ঠিক আছে? বুঝলে কি বুঝলে না? কত নম্বর স্যার প্রবলেম বলে দাও? 37? আচ্ছা দেখছি, দাঁড়াও 37টা করে দিই তারপর বলে দিচ্ছি। হ্যাঁ স্যার 37 নম্বরটা। চারটা ঘন্টা বলেছে, যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা অন্তর পর পর পাচ্ছে। তো 20 মিনিট, তুমি 20, 25, 1 ঘন্টা মানে কত? 60 মিনিট, তাই তো? আর 1.5 হ্যাঁ ঘন্টা স্যার। মানে কত? 90 মিনিট। মেয়েদের আগে লসাগু করে ফেলো আগের মতোই, তাহলে 20, 25, স্যার করেছি 600 হয়েছিল সবে। 600 কোথায়? 20, 25, 60 আর হচ্ছে 90, এদের মধ্যে লসাগু করো। 900 হবে মনে হয়। 5 দিয়ে দাও,
5 4 20, 5 5 25, হ্যাঁ স্যার 900 5 12 60, 5 18 90। আচ্ছা তারপর আচ্ছা কত আচ্ছা, যাবে? 900। তারপর আবার 2 দিয়ে যাবে, বা 2 দিয়ে দাও। 2 দুনে 4, 5 নামলো, 2 6 12, 2 9 18। 3 দিয়ে দাও, বা 2 দিয়ে দাও আবার। 2 1 2, 5 নামলো, 2 3 6 9, আবার 3 দিয়ে যাবে। 1 5 নেমে যাবে, 3 1 3, 3 3 9। এগুলো গুণ করো। 5 3 15, 3 45, 2 90, 10 900। 900 হচ্ছে। এটা হচ্ছে 900 মিনিট দাঁড়াচ্ছে। তো 900 মিনিট মানে কত ঘন্টা? 1 ঘন্টা মানে 60 মিনিট হয়, তাহলে 900 মিনিট মানে কত ঘন্টা? 60 দিয়ে ভাগ করে দাও। 15 ঘন্টা, তাই তো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 900 মিনিট মানে 15 ঘন্টা, তাহলে 15 ঘন্টা পরে আবার বাজবে। তোমার ধরো প্রথমে বেজেছিল, এরপর 15 ঘন্টা। প্রথম কখন বেজেছিল? বলছে তারা একসঙ্গে দুপুর 12টায় বেজেছিল। এবার 15 ঘন্টা বাড়াও। দুপুর 12টার পর রাত 12টা মানে 12 ঘন্টা, তাই তো? দুপুর 12টা থেকে রাত 12টা হ্যাঁ 12 ঘন্টা। তারপর 3 ঘন্টা বাড়িয়ে দাও, 15 ঘন্টা মানে রাত 3টে রাত বাজবে। 3টে। 3টের সময় ঠিক আবার আছে শুনতে স্যার। পারবে। বোঝা স্যার গেছে সবার? বলছি যে আমার হ্যাঁ স্যার। একটা বলছি যে এই যে ওই মানে এই পাটিগণিত টাইপের অঙ্কগুলোতে কোনটা গসাগু করব কোনটা লসাগু করব একটু এটা সমস্যা হচ্ছে। এটা দেখো, তুমি যখনই কোনো প্রবলেমে দেখবে যে তোমাকে বলা হচ্ছে যে তুমি একটা সংখ্যাকে ভাগ করো, ঠিক আছে? তুমি সর্বোচ্চ নাম্বারটা বের করো, এদেরকে ভাগ করবে, এমন যে কোশ্চেনটা। যেমন এই কোশ্চেনটার কথা বলি, এখানে তোমাকে কি বলছে যে 4টা ঘন্টা এমন আছে তারা পরপর বাজবে। তো এখানে দেখো 20 মিনিটে প্রথমে বেজেছিল, পরেরটা বাজবে কখন? সেটা নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে? পরেরটা যখন বাজবে 40 মিনিটে। তার মানে কি হচ্ছে, 20 নামটাই চলে যাচ্ছে তুমি। যখনই নামটার কনসেপ্ট চলে আসে তখনই লসাগু, আচ্ছা ঠিক আছে? আর যখনই এখানে দেখা যাচ্ছে আমাকে, যেমন এইটা ধরো একটা গসাগুর কোশ্চেন দেখাই। যেমন ধরো তোমাকে, এটা হতো লসাগু হলো, এই যে ধরো কোশ্চেনটা, এখানে বলছে 3টি পাত্রে যথাক্রমে এত 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 কেজি চিনি আছে। সর্বাধিক কত ওজনে একটা বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্যকে তুমি মাপবে। তুমি এই জিনিসটাকে মাপতে চাইছো। তুমি হাইয়েস্ট কত বাটখারা ব্যবহার করবে, যাতে ধরো তোমাকে আমি বললাম তোমাকে আমি 600 গ্রাম দিলাম। তুমি একটা এমন বাটখারা ব্যবহার করো যাতে 600 গ্রামটা, 600 গ্রাম একটা দিয়েছি, একটা 800 গ্রাম দিয়েছি, একটা 1000 গ্রাম দিয়েছি। এমন একটা কমন বাটখারা ব্যবহার করো সর্বাধিক, যেটা এদের 3জনকে সুন্দরভাবে মাপতে পারে। 3টে ওজনই মাপতে পারবে, আমাকে কোনো চাপ হবে না। কথাটা বুঝেছো? তো মাপতে পারবে মানে কি, 600টাকে তুমি 100 দিয়ে ভাগ করতে চাইছো, 600টাকে তুমি কিছু দিয়ে ভাগ করতে চাইছো, ভাগ করতে চাইছো মানে গসাগু বের করতে চাইছো, গ্রেটেস্ট কমন ডিভাইজার, ওদের ডিভাইজার চাইছো, আচ্ছা হ্যাঁ ঠিক আছে? সর্বাধিক বলেছে সর্বাধিক কত ওজনে চাইছে। হ্যাঁ, কত ওজনের একটা বাটখারা। এই যে সর্বাধিক কথাটা নর্মালি ব্যবহার করা হয় গসাগুতে, আর হ্যাঁ মানে সর্বনিম্ন কত সর্বোচ্চ নাম্বার যেটা। আছে যাতে না। হ্যাঁ, আর ঠিক সর্বনিম্নটা আছে ব্যবহার করা হয় লসাগুতে। ঠিক আছে। ঠিক আছে? স্যার স্যার এক বলছি নাম্বার কাল অঙ্কটা একটু, হ্যাঁ, কি বলছো? স্যার 1 নাম্বার অঙ্কটা 1 নম্বর কি অঙ্ক? ওই কি বলছিলে কোশ্চেনটা 21 বলো। নম্বরটা 21 নম্বর